পতিজ বায়োলজি ফিনিক্স বায়োলজির মঙ্গল কামনায় আমরা, কারণ এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা সর্বসাধারণ, সঙ্গে ছাত্রছাত্রী সবার জন্যই আমরা একটা উপস্থাপনা রাখছি। একটু পিছনে ফিরে আমরা দেখছি কেন বায়োলজি পড়ব এবং কোন কোষীয় অঙ্গাণু দুটির বেশি অবদান আমাদের জীবনে। সুতরাং শুরু করছি সেই মাইটোকন্ড্রিয়া, সেই প্লাস্টিড। এরা নয় মন্দির, মসজিদ, গির্জায় ধর্মকে খুঁজি, বায়োলজিতে আমরা প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ায়। প্লাস্টিড নয় মন্দির, মসজিদ, গির্জায় ধর্মকে খুঁজি আমরা, বায়োলজিতে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ায়। এই প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড সালোক সংশ্লেষ করছে, সবুজ উদ্ভিদ থেকে অক্সিজেনের যোগান দিচ্ছে, শর্করার যোগান দিচ্ছে, আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আবার মাইটোকন্ড্রিয়া সেই শর্করা থেকে শক্তি উৎপাদন করে আমাদেরকে শক্তিশালী করে তুলছে। সুতরাং এই প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার বন্দনায়, সঙ্গে এই যে সময় এআই, এই উমুক তুমুকের সময়ে একটা আর্টিফিশিয়াল টেকনোলজিতে এই যে বায়োলজি থেকে দূরে সরে যাওয়া কিছু ছাত্রছাত্রী, তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যে বায়োলজি, এই যে কোভিড করোনার সময় আমরা কিভাবে মাস্ক পরবো, ভাইরাসের হাত থেকে বাঁচবো, এটা অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর অবধি বায়োলজিকে, জীবনবিজ্ঞানকে গুরুত্ব সহকারে অধ্যয়ন করার জন্যই এটা করা। কারণ এইচএস দেওয়ার পর আমরা তো অবশ্যই কম্পিউটার বা সব কিছু নিতে পারবো, কিন্তু বায়োলজি জীবনের জন্য। তো মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের আরাধনায় আমরা শুরু করছি। ওম নমঃ শিবায়। 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 সুতরাং এই দুটি কোষাঙ্গাণু, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার অবদান আমরা দেখলাম। সুতরাং আমরা মানিনি কখনো হার, আমরা করিনি কখনো ধার, বৃথা বৃথা অরণ্যে রোদন হাহাকার, আমরা করেছি ধার, আমরা মেনেছি হার। কার কাছে? নেপথ্যে অবদান সায়ানোব্যাকটেরিয়ার। সেই আর্কিক যুগে, সেই সময় থেকে এই মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড দুটোই সব কোষের মধ্যে ঢুকছিল। প্লাস্টিড জায়গা পেল সবুজ উদ্ভিদে। যদি আজকে আমাদের মধ্যে থাকতো কী হতো? আমরা শুধু মাইটোকন্ড্রিয়া পেলাম। তো সুতরাং এই জন্য যৌথভাবে মিলে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, প্রকৃতিকে নিয়ে